হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া আজ নিয়ে এসেছি মোরলা মাছের একটি রেসিপি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মোরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি। মা তৈরি করবে আর সেটা কি করে করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে মোরলা মাছ রাখা আছে। এই মোরলা মাছটা আমি ধুয়ে রেখেছি। এইবার এখানে হলুদ আর একটু নুন দিয়ে মোরলা মাছটাকে মিশিয়ে নেব। দিয়ে দেওয়া হয়েছে হলুদ আর নুন। এইবার এই হলুদ নুন দিয়ে মোরলা মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে এবার কুচনো পেঁয়াজ, দিয়ে দেওয়া হয়েছে 3টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই যে সব দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিলে একটা সুন্দর গন্ধ হয় কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাও এমনিও দেওয়া হয়েছে। সব পেস্ট দিয়ে দেওয়া হলো মোরলা মাছের মধ্যে। দিয়ে দেওয়া হচ্ছে একটু ধনের গুঁড়ো, দিয়ে দেওয়া হলো একটু লাল লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেরকম মতো দেবেন। দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো। দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে একটু সর্ষে পাউডার। এটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। সর্ষের তেলটা দিয়ে দেওয়া হলো, এটা একটু বেশি করেই দিতে হবে। এবার সব উপকরণ দিয়ে মোরলা মাছটাকে ভালো করে মাখা হচ্ছে হাতের সাহায্যে। হাতে মাখা মোরলা মাছের বাটি চচ্চড়ি। দিয়ে দেওয়া হলো এর মধ্যে একটু টমেটো। এখানে একটা টমেটো ব্যবহার করা হয়েছে। তার সাথে দিয়ে দেওয়া হলো একটু লেবুর রস। আবারও লেবুর রস আর টমেটোটা দিয়ে ভালোভাবে মোরলা মাছটাকে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে মাছগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে। মাখানো মাছটাকে কড়াইতে দিয়ে দেওয়া হলো। আমরা কড়াইতেই করছি বাটি চচ্চড়িটা। মা আবারও ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিল। তার সাথে দিয়ে দেওয়া হলো যে মিক্সির বাটির মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছিল, সেখানেও একটু জল দিয়ে দেওয়া হলো। এবার তৈরি হবে মোরলা মাছের বাটি চচ্চড়ি। দিয়ে দেওয়া হলো একটু জল। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে একটু লবণ। লবণটা কমই দেওয়া হলো, যেহেতু মাছে মাখানোর সময় ওখানে লবণ ব্যবহার করা হয়েছিল, সেই কারণে নুনটা অল্পই দেওয়া হলো। আবারও একটু মিক্স করে নেওয়া হচ্ছে। এইবারে মাছটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো। রান্না কিন্তু এখনো হয়নি, কিন্তু এখনই একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। মাছটা হয়েই এসছে প্রায়। কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে মোরলা মাছের বাটি চচ্চড়ি। দারুণ গরম ভাতের সাথে। আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাতে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।